পুরান ঢাকা মানেই ইতিহাস, ঐতিহ্য আর জীবন ঘনিষ্ঠ পরিবেশ। এই শহরের বুকেই আছে এক টুকরো স্বস্তির ঠিকানা, বাহাদুর শাহ পার্ক। প্রচণ্ড গরমে পুরান ঢাকার মানুষ এখানে খুঁজে পান একটু শীতলতা, একটু প্রশান্তি। চারপাশে গাছপালার ছায়া, পাখির ডাক আর মানুষের সরল উপস্থিতি, তাই অনেকেই একে ডাকে পুরান ঢাকার আমাজন নামে। শত গরমেও এই পার্কে মিলছে স্বস্তি। যে প্রচণ্ড গরমটা পড়েছে, গরমের মাঝে একটু শান্তি পরশ বসে আছি, ভালোই লাগছে। এই জায়গা বসে অনেক ভালো লাগে, কারণ এখানে সবুজ গাছপালা আছে। গরমে তো এটা একটা ভালো একটা জায়গা, এখানে অক্সিজেন বেশি মাত্রায় পাওয়া যায়, কারণ এখানে গাছপালা আছে, সবুজ গাছপালা আছে, বসার জন্য আছে, ঠান্ডা নিরিবিলি পরিবেশ, কোনো বিশৃঙ্খলা নাই, খুব ভালো। ঢাকার এই অস্থির জীবনে এমন কিছু জায়গা দরকার যেখানে মানুষ একটু নিঃশ্বাস নিতে পারে। বাহাদুর শাহ পার্ক সেই জায়গাগুলোর মধ্যে অন্যতম। এক টুকরো সবুজ, এক টুকরো শান্তি। এই পুরান ঢাকার মধ্যে তো এরকম কোনো স্পেস নাই, ভিক্টোরিয়া পার্ক ছাড়া। এটা ঐতিহ্যবাহী একটা পার্ক। এটা যদি আরেকটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, বা এই যে পথ শিশুরা নোংরা মাদকদ্রব্য সেবন করতেছে, এরা এইভাবে বসে আছে, এদের জন্য আমরা ওরকম স্বস্তি পাই না। তো এখানে অবশ্যই সুন্দর পরিবেশ, ভালো আমাদের জন্য বসার একটা জায়গা। এখানে অনেকে হাঁটি আমরা। একটু বড় পরিসরে এরকম কোনো পরিবেশ থাকলে পুরান ঢাকার মধ্যে আমরা পুরান ঢাকাবাসী স্বস্তি পাব। ঐতিহাসিক দিক থেকেও এই পার্কের গুরুত্ব অনেক। 1857 সালের সিপাহী বিদ্রোহের শহীদদের স্মরণে তৈরি এই স্থান আজও আমাদের স্বাধীনতার চেতনাকে জাগিয়ে তোলে। ইতিহাস ও প্রকৃতির অপূর্ব মেলবন্ধন যেন এখানেই। দিনের বিভিন্ন সময় এখানে দেখা মেলে বই হাতে শিক্ষার্থী, হাঁটতে আসা বয়স্ক মানুষ কিংবা কর্মব্যস্ত মানুষের ক্ষণিকের বিশ্রাম। বাহাদুর শাহ পার্ক যেন পুরান ঢাকার এক পরিপূর্ণ নিঃশ্বাস। ভালো লাগে পরিবেশটা, তারপরও সবুজ খুবই কম। যে পরিমাণ সবুজ থাকার কথা নগর জীবনে, অপরিকল্পিত নগরায়ন, যার কারণে সবুজ কমে গেছে। তো এটা সংশ্লিষ্ট যারা আছেন এই নগরায়নের পরিকল্পনাবিদরা, তাদের দৃষ্টি আকর্ষণ করছে। তারা যদি সঠিকভাবে সব কিছু পরিকল্পনাভাবে করে, তাহলে পরিবেশটা ভালো থাকবে। পার্কের ভিতরে থাকা ভাস্কর্য ও স্মৃতিস্তম্ভগুলো শুধু সাজসজ্জার উপাদান নয়, বরং একটি ইতিহাসের নীরব সাক্ষী। প্রতিদিন অসংখ্য মানুষ এগুলোর পাশে দাঁড়িয়ে ইতিহাসের ছায়ায় হারিয়ে যান। পার্কের আশেপাশেই রয়েছে ঐতিহাসিক সেন্ট গ্রেগরিজ স্কুল, ঢাকা মুসলিম স্কুল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও কবি নজরুল সরকারি কলেজ সহ নানা শিক্ষা প্রতিষ্ঠান। তাই এই পার্ক শুধু বিনোদনের স্থান নয়, শিক্ষাকেন্দ্রের পাশেই থাকা একটি উন্মুক্ত প্রশান্তি ভুবন। বাহাদুর শাহ পার্ক শুধু একটি পার্ক নয়, পুরান ঢাকার ফুসফুসও বটে। নিয়মিত পরিচর্যা, নিরাপত্তা আর সচেতন ব্যবহারই পারে এই ঐতিহ্যবাহী স্থানকে বাঁচিয়ে রাখতে। বাহাদুর শাহ পার্ক শুধু পুরান ঢাকার নয়, পুরো ঢাকা শহরের গর্ব। জহিরুল ইসলাম, বি নিউজ 24, ঢাকা।